হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো এই মুহূর্তে থার্ড পার্টি রিডিংই করবো আজকে, কারণ তোমরা প্রচণ্ড থার্ড পার্টি রিডিংয়ে ভালোবাসা দিচ্ছ আমাকে। তো ডিমান্ড খুব বেশি থার্ড পার্টি, মানে প্রত্যেকের লাইফেই থার্ড পার্টি একটা মেজর রোল প্লে করছে। বেশিরভাগ 95 to 98% মানুষেরই দেখতে পাচ্ছি থার্ড পার্টি প্রবলেমটা বেশি। সো থার্ড পার্টি রিডিংই করবো। এবার থার্ড পার্টি যে কেউ হতে পারে, ফ্যামিলি হতে পারে, অন্য কোনো পার্সন হতে পারে, তোমার পার্টনারের লাইফে অন্য কোনো পার্সন থার্ড পার্টি হতে পারে। ঠিক আছে? তো সেই থার্ড পার্টি যার সাথে কিনা তোমার পার্টনার হতে পারে এই মুহূর্তে রয়েছে, বা যার জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, তো তার সাথে তোমার পার্টনার কেমন রয়েছে চেক করব আজকে। অ্যান্ড তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে সেটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তো পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। ওকে? সো তবে একটা ব্যাপার রয়েছে, যেহেতু যেহেতু এটা একটা মানে জেনারেল রিডিং, সো সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। তো যদি সবটা রেজোনেট করছে না, তাহলে যতটা রেজোনেট করছে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট করে দেবে। ওকে? অ্যান্ড যেহেতু টাইমলেস, যখনই তোমার কাছে কি পৌঁছবে তখনই জেনে রাখবে ভিডিওটা সেই মুহূর্তেই তোমার জন্যে। তোমার ওই মুহূর্তেই ইউনিভার্স তোমায় কোনো গাইডেন্স দিতে চাইছে বলে ভিডিওটা এই মুহূর্তে তোমার কাছে পাঠিয়েছে। ওকে? তো তুমি এই মুহূর্তে কি করবে, যারা নতুন আমার চ্যানেলে এসেছো, মানে ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে খুঁজে পেয়েছো, তারা অবশ্যই আগে ফার্স্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট করবে, দেন ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। ওকে? কিছু প্রসেস থাকে ট্যারোট ডেকের, সেটা যদি তুমি ঠিকঠাক অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ করবে না। আর যারা পুরনো রয়েছে অবশ্যই তোমরা জানো যে প্রত্যেক দিনই আমি বলে থাকি যে লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন রিডিংটা দেখা স্টার্ট করবে। অ্যান্ড যখন রিডিংটা দেখা স্টার্ট করবে, পার্টনারের নাম 3বার নিতে পারো। ভিডিওটা কিছুক্ষণ কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে পার্টনারের নাম নিতে পারো 3বার, ফেসটা ইম্যাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। দেন ভিডিওটা দেখা স্টার্ট করো, দেখবে তোমার সাথে অবশ্যই কিছু না কিছু রেজোনেট করবে। বাট আমি প্রথমে যেটা একবার বলে দিলাম সেটা আরেকবার আমি বলবো, যে যতটা রেজোনেট করছে ততটাই রাখবে। যদি 50% রেজোনেট করছে 50%ই রাখো, যদি 100% রেজোনেট করছে তো ক্যা বাত, কোনো কথা হবে না। আর যদি রেজোনেটই করছে না বলে তোমার মনে হচ্ছে, তাহলে তুমি স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারো। জোর করে না এটাই আমার সাথে চলে গেলে পার্টনারের সাথে ঝগড়া করতে, এদিকে না, এইসব করবে না। ঠিক আছে? সো ফার্স্ট তোমার পার্টনারের এনার্জি আমি বার করি, চলো। নাকি ফার্স্ট ওকে, তোমার পার্টনারের এনার্জিটাই বার করি, চলো। তোমার পার্সন এই মুহূর্তে কি এনার্জিতে রয়েছে চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স। সিক্স অফ কয়েন্স, নেক্সট লিখে দেবো 8 অফ সোর্স। ওকে, Ace of Cups, আর একটা ইউনিভার্স 4 অফ পেন্টিকেল, পেজ অফ পেন্টিকেল। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের আজকের এনার্জি, এখানে যেটা আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্সনের ইমোশন খুব কাজ করছে, বাট নিজের ইমোশনকে সে লুকিয়ে রাখছে, কারোর সাথে শেয়ার করতে চাইছে না। তার মনে হচ্ছে আমার ইমোশন কেউ বুঝবে না, আমি বললেও হয়তো সে সিরিয়াসলি নেবে না। ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন না একটু অন্য মাইন্ডসেটের পার্সন হতে পারে, মানে নিজের ডিসিশনকে সবসময় বড় করে দেখা, নিজের কথাকে বেশি গুরুত্ব দেওয়া, অন্যের থেকেও নিজেকে বেশি বেস্ট মনে করা, তার ভেতরে এই ব্যাপারটা থাকতে পারে। ওকে? সো এখানে আমার যেটা মনে হচ্ছে যে তোমার পার্সন কোনো একটা কিছুকে না মনের মধ্যে ধরে রেখেছে। ঠিক আছে? যদি এই মুহূর্তে থার্ড পার্টির কাছে রয়েছে, থার্ড পার্টির কোনো বিহেভিয়ার সে মনের মধ্যে ধরে রেখেছে, তার খারাপ লাগছে, বাট সেটা কিন্তু সে দেখাচ্ছে না। সেটা সে কী করছে?
গোপন করে রাখছে, নিজেকে আটকে রাখছে। ওকে, অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন যদি সে তোমার সাথে ইনজাস্টিস করে বেরিয়ে চলে গেছে, তো সেও আজকে কোনো না কোনো জায়গায় দিয়ে ফিল করছে যে আমি কারোর একটার সাথে ইনজাস্টিস অবশ্যই করেছি। ওকে, ক্ল্যারিটি আসছে তোমার পার্টনারের কাছে, যেই ক্ল্যারিটি ওর কাছে এতদিন ছিল না। ওকে, তো ভাবনা চিন্তা চলছে মাথার মধ্যে, ভাবনা চিন্তা অনেক কিছু চলছে। আর যখন ভাবছে ও কনফিউজড হয়ে যাচ্ছে, যখন সে কনফিউজড হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে যে আমার ব্যবহারে কোনো মানুষ খুব আঘাত হয়েছে, অ্যান্ড আমার ব্যবহারেই কোনো মানুষ কি করছে, আমার সুযোগের অপব্যবহার করছে। এবার সে যেহেতু নিজেও ইগোইস্টিক, ঠিক আছে, সে অন্যের ইগো বা অন্যের ব্যাড বিহেভিয়ার কোনোভাবেই নিতে পারে না। স্বাভাবিকভাবেই তোমার পার্সনকে যদি থার্ড পার্টি ডমিনেট করছে, সে কিন্তু সেটা নিতে পারছে না। সে কিন্তু প্রচণ্ড রেগেও রয়েছে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রচণ্ড রেগে রয়েছে। সো ডিটেলস বার করলেই বুঝতে পারবো কার ওপর রেগে রয়েছে আর কার প্রতি ইমোশন রাখছে। ওকে, বাট আমি এখানে একটা মিক্সড এনার্জি তোমার পার্সনের পাচ্ছি। তোমার পার্সন মনে করছে আমি এবার থেকে যার সাথে ইনজাস্টিস করেছি, এবার তার সাথে আমি জাস্টিস করব, এবং যার সাথে আমার মনে হবে যে জাস্টিস করার প্রয়োজন নেই এখানে, কারণ এই মানুষটা প্রচণ্ড ডমিনেটিং বা এই মানুষটা আমাকে ইউজ করছে, সেখানে আমি শুধু গিভ করব না। কারণ এখানে আমার মনে হচ্ছে যে তুমি প্রচণ্ড গিভিং নেচারের ছিলে, তোমার পার্সন রিসিভিং নেচারের ছিল, মানে তোমার থেকে নিয়েই যাচ্ছে, বিনিময়ে কিছু পেতে না তুমি পার্টনারের থেকে, ওই মিষ্টি মিষ্টি কথা বলা আর তোমাকে ভুল বুঝিয়ে রাখা। ঠিক আছে, তো এইটা কিন্তু সে বুঝতে পারছে যে তুমি কিন্তু প্রচণ্ড গিভার ছিলে, ওকে অনেক সাথ দিয়েছো। সেটা যখনই ভাবছে, তার মনে হচ্ছে যে আমি ওই মানুষটার সাথে এবার জাস্টিস করতে চাই। দেখো, আমি বলবোই না এক্ষুনি সে জাস্টিস করতে চায় চলে আসবে, আরও আমায় কার্ড দেখতে হবে, বাট তার ভাবনা চিন্তায় কিন্তু এটা চলছে। অ্যান্ড এই মুহূর্তে যার জন্য কি দেখো, সে স্টাক হয়ে রয়েছে কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা পরিস্থিতির মধ্যে, সে কনফিউজ। এখন তো থার্ড পার্টির কাছে রয়েছে, তো এখন সে কনফিউজড। সে মনে করছে আমি এখন যার কাছে আছি সে তো আমায় ডমিনেট করছে, সে তো আমাকে ইউজ করছে, ঠিক আছে। সে, আমার মনে হচ্ছে থার্ড পার্টি না তোমার পার্সনের কাছে যে এসেছিল, মেবি টাকা পয়সা দেখেও আসতে পারে, আইদার তাদের মধ্যে একটা স্ট্রং কানেকশন তৈরি হয়ে গেছিলো, ফিজিক্যাল কানেকশন, ঠিক আছে। তোমার পার্টনার হতে পারে খুব ভালো ভালো রোম্যান্টিক কথাবার্তা বলে ওটার মধ্যে ফেসে গেছিলো, ঠিক আছে। তো এখন সিচুয়েশনটা এমন এসে দাঁড়িয়েছে যে আইদার তোমার পার্সনের যে ডমিনেট নেচারটা সেটা থার্ড পার্টির ভালো লাগছে না, সেই নিয়ে ওদের মধ্যে একটা ইগোর লড়াই চলছে। আইদার তোমার পার্সন কিন্তু তোমার থার্ড পার্টিকে দেখে গেছে যে খুব শান্তশিষ্ট, নম্র, ভদ্র, কিন্তু গিয়ে দেখতে পাচ্ছে কিছু অন্যই, একদমই ডাবল ফেস। দেখো, হাই প্রিস্টেসের কার্ডটা কিন্তু আমাকে সেটা ইন্ডিকেশন দিচ্ছে। তো এই মুহূর্তে সে কনফিউজড হয়ে গেছে, ঠিক আছে। সে কিন্তু এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোনো একটা অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, কিন্তু সে এখনও ডিসিশন নিয়ে উঠতে পারেনি। বাট হ্যাঁ, রাগটা রয়েছে, একদম ডিসিশন নিতে পারিনি। এবং এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ঝগড়া ঝামেলা অশান্তিও হচ্ছে রীতিমতো, ঠিক আছে। তুমি টের পাচ্ছ না, শান্ত ঝগড়া, মানে কি বলতো, ওয়েদার এমন, এখানে 3টে কার্ডই সেটাই ইন্ডিকেট দিচ্ছে যে ঘরের বাইরে অবধি যাতে আওয়াজটা না যায়, তোমার আমার সমস্যা তোমার আমার মধ্যে মেটাও, ঠিক এরকম একটা জায়গায় থার্ড পার্টির সাথে লেভেলটা এসে গেছে, ঠিক আছে। এবং থার্ড পার্টি আমার এখানে মনে হচ্ছে কারো কারো ক্ষেত্রে মা, দিদি, বোন এরা হতে পারে, ফ্যামিলি পার্সন হতে পারে আর কি থার্ড পার্টি। কেন বলছি, এখানে আমি কিং অফ পেন্টিকলস ওইটা কার্ডও এসছে, হতে পারে তার মা বা ওয়াইফ বা তার দিদি বা বোন বা আদার্স যে পার্ট রয়েছে তারা প্রচণ্ড না মানি ওরিয়েন্টেড, মানে তোমার পার্টনারকে রেখেছে, যদি ফ্যামিলির লোক হয় সেক্ষেত্রে পার্টনারকে কিন্তু টাকার জন্য হতে পারে, ওর কাছে টাকা পয়সা রয়েছে, বা হতে পারে যে ওকে ভুল বুঝিয়ে যে না আমি আমার ছেলেকে আমার কন্ট্রোলে রাখবো, আমি যা বোঝাবো আমার ছেলে আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, আমার কথায় চলবে, বা আমার এরকম একটা টাইপের পার্সন তার ঘরে থাকতে পারে। আইদার যদি বাইরের মানুষ হয়, সে কি করছে, তোমার পার্সনকে কিন্তু টাকার জন্যই ভালোবেসেছে ম্যাক্সিমাম। আর বাদ বাকি বললাম কোনো অবশ্যই স্বার্থ ছিল, সেটা ফিজিক্যাল স্বার্থ হোক বা অন্য কোনো স্বার্থ হোক। তো তোমার পার্সন এখন এই সম্পর্কের মধ্যে শুধুমাত্র অশান্তি, ঝগড়া, ঝামেলা এবং মাইন্ড গেম খেলাই দেখতে পাচ্ছে।
ঠিক আছে, তোমার যে পার্টনারের থার্ড পার্টি, সে কিন্তু প্রচণ্ড ব্রেন ইউজ করে, ইমোশনের থেকেও প্রচণ্ড ব্রেনকে ইউজ করে। তো তোমার পার্সনের এনার্জি আমি এরকমই পাচ্ছি না, মিক্সড এনার্জি। কোনো কোনো ক্ষেত্রে কারোর জন্য রাগ, কারোর জন্য ইমোশন। তো কার জন্য রাগ অ্যান্ড কার জন্য ইমোশন, সেটাই হচ্ছে দেখার। চলো চেক করে নিই যে কার জন্য রাগ এবং কার জন্য ইমোশন। ইউনিভার্স প্লিজ গাইড। ফার্স্ট থার্ড পার্টির জন্য এনার্জিটা চেক করে নেবো। থার্ড পার্টিকে নিয়েই তোমার পার্সন কী ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, নাইট অফ কাপস। থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স। 5 of Pentacle, Ace of Swords, থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে। একদম বললাম না, থার্ড পার্টি প্রচণ্ড অন্য মাইন্ডসেটের পাবলিক। নাইন অফ পেন্টিকেল, একদম এখানে টাকার জন্য হতে পারে, টাকা পয়সা রিলেটেড থার্ড পার্টির সাথে কোনো ম্যাটার রয়েছে। ওকে, চলো। তো এখানে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি আমি বললাম পরিবার হতে পারে, ফ্যামিলি হতে পারে, তার ওয়াইফ হতে পারে, তার মা হতে পারে। ঠিক আছে, ফ্যামিলি। আর অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি হচ্ছে বাইরের পার্সন। তো যদি ফ্যামিলি হয়, তার ওয়াইফ হয়, তো এখানে আমি দেখতে পাচ্ছি সে যদি তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ধরো বিয়ে করে নিয়েছে, তোমার সাথে ইনজাস্টিস করেছে, তো সেই ক্ষেত্রে সে কিন্তু তার সাথে সংসার বাঁধবে বলেই গেছিলো, ইমোশন নিয়েই গেছিলো, কারণ তার উইশ ছিল 10 of Cups থার্ড পার্টির জন্যে। ওকে, অ্যান্ড আজকের দিনে ও দেখতে পাচ্ছে থার্ড পার্টি হচ্ছে কুইন অফ সোর্স, মানে নিজের রূপ রঙটা একদম 360 ডিগ্রি চেঞ্জ করে দিয়েছে। হয়তো যখন তার লাইফে এসেছিলো খুব এরকম একটা সুন্দর মানুষ, ঠিক আছে, খুব পারফেক্ট, সুন্দর, সব দিক থেকে বেস্ট, এরকম একটা দেখিয়ে তোমার পার্সোনাল লাইফে এসেছিলো। কিন্তু যত দিন যাচ্ছে তোমার পার্সনকে দেখাচ্ছে যে আমি আসল কীরকম, সেটা কিন্তু তোমার পার্সনকে ব্যবহারে বুঝিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন সেই থার্ড পার্টির ব্যবহার দেখে রীতিমতো কনফিউজড, এবং হতে পারে থার্ড পার্টি মাল্টিপল অ্যাফেয়ারে জড়িত। তোমার পার্সন আগে জানতো না, কারণ আমাকে ইন্ডিকেশন যা যা আসছে আমি কার্ড দেখে আমি সেটাই বলবো, কারণ কে কে দেখছো, কার কার এনার্জি রিসিভ করছে আমি কিচ্ছু জানি না। তোমরা বলবে কতটা রেজোনেট করতে পারছো। যে থার্ড পার্টি যার কাছে গেছে, তোমার পার্টনার নিজে তো একদম ভালোই না, নিজে ইগোইস্টিক পার্সন, রুড মাইন্ডসেটের, মানে প্রচণ্ড জিদ্দি, ইগো, রাগ একদম পরিপূর্ণ তার ভেতরে, এবং যার কাছে গেছে সেও সেরকমই। ঠিক আছে, যেরকম দেবা হয়েছে তার সেরকমই দেবী হয়ে গেছে। মানে কথায় আছে না, যে যেরকম তার সেরকম, তো এরকম ব্যাপার। তো তোমার পার্সন এবার কনফিউজড হয়ে যাচ্ছে কি হলো ব্যাপারটা। ঠিক আছে, আইদার থার্ড পার্টিও খুব ইগোইস্টিক, তোমার পার্সন যেমন ইগোইস্টিক, থার্ড পার্টিও খুব ইগোইস্টিক, মানে ভাঙবো তবু মোচকাবো না। তো তোমার পার্সনকে একদম লেজে নাচাচ্ছে। তো তোমার পার্সনের এনার্জি আজকে হচ্ছে 10 of Swords। ঠিক আছে, তোমার পার্সনের কাছে কোনো ক্ল্যারিটি নেই, সে না থার্ড পার্টির কাছে থাকতে পারছে না বেরোতে পারছে, চাইছে বেরিয়ে যেতে। ঠিক আছে, দেখো থার্ড পার্টি এনার্জি বেরিয়ে যেতে চাইছে কিন্তু বেরোতে পারছে না, কারণ এখানে আমার মনে হচ্ছে কোনো বৈবাহিক সম্পর্কও থাকতে পারে, কারণ 10 of Cups এসছে। দেখো আবারও নিচে বেরিয়ে যাওয়ার এনার্জি, 8 of Cups, 4 of Cups, হাইলি ডিসঅ্যাপয়েন্ট থার্ড পার্টির কাছে। ইমোশন, ভালোবাসা দেখিয়েই গেছিলো, থার্ড পার্টির কাছে গেছিলো না, ভেবেছিল খুব ভালোবাসা আছে এখানে, হ্যাঁ খুব ভালোবাসা পাবো, গিয়ে দেখেছে লঙ্কা। ঠিক আছে, কিছু নাই, কিছু অন্য ভেবে গেছে, কিছু অন্য হয়ে গেছে। তো সে আজকে দিনে হাইলি ডিসঅ্যাপয়েন্ট থার্ড পার্টির কাছে, থার্ড পার্টির ব্যবহারে, এবং সে কিন্তু বেরিয়ে যেতে চাইছে, মুভ অন করতে চাইছে এই সম্পর্ক থেকে, কারণ সে কনফিউজড। ঠিক আছে, সে কনফিউজড। অ্যান্ড এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার সে ফিল করছে যে আমি ভুল জায়গায় নিজের ইমোশন ইনভেস্ট করেছি। ঠিক আছে, ভুল জায়গায় নিজের ইমোশনকে ইনভেস্ট করেছি, এবং সে কিন্তু প্রচণ্ড রিগ্রেট এবং স্যাড এনার্জিতেও রয়েছে। তার মনে হচ্ছে এই মানুষটার সাথে জড়িয়ে আমার সব কিছু শেষ হয়ে গেল, টাকা পয়সা শেষ হয়ে গেল, ইমোশন ইনভেস্ট করেছি সেখানেও ঠকলাম, সে আমার সাথে স্বার্থ নিয়ে মিশে গেল চিরজীবন। ঠিক আছে,
এবং আমি দেখতে পাচ্ছি অত্যাধিক তোমার পার্সন এই থার্ড পার্টির মানে ব্যবহারে, থার্ড পার্টি যেরকম মানে ব্যবহার করছে, তোমার পার্সন মানসিক দিক থেকেও খুব অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে ডার্ক ব্ল্যাক এনার্জিটা আমি খুব বেশি পাচ্ছি। ঠিক আছে, হতে পারে থার্ড পার্টি রূপ দেখে বা সুন্দর ব্যবহার দেখে তোমার পার্সন গেছিলো সত্য, হয়ে গেছে কিছু অন্য। তো আজকের দিনে তোমার পার্সন কিন্তু থার্ড পার্টি থেকে বেরিয়ে যেতে চাইছে। সে গেছিলো থার্ড পার্টির কাছে থাকতেই, তোমাকে ছেড়ে যে গেছিলো থার্ড পার্টির কাছে, ও থার্ড পার্টির কাছে থাকতেই গেছিলো। ঠিক আছে, তোমার পার্সন কিন্তু ভালোবেসেই গেছিলো, কিন্তু থার্ড পার্টি কিন্তু ভালোবেসে তোমার পার্সনের কাছে আসেনি। সেটা তোমার পার্সন সেই মুহূর্তে বুঝতে না পারলেও আজকে মানে ভালো মতো বুঝতে পারছে। ওই জন্য আজকের দিনে তার এনার্জি হচ্ছে এগুলো। তার মনে হচ্ছে আমার সব কিছু শেষ হয়ে গেছে। এবং তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে নিজেই থার্ড পার্টির সাথে ডিটাচমেন্ট ক্রিয়েট করছে। কেন? কারণ সে নিজেই কনফিউজড, নিজেই বুঝে উঠতে পারছে না যে আমার কী অ্যাকশান নেওয়া উচিত, আমি অ্যাকশান নেবো তো কী অ্যাকশান নেব, ও নিজেই বুঝে উঠতে পারছে না, নিজেই ভেঙে পড়ছে। ঠিক আছে, নিজেই স্যাড এনার্জির মধ্যে রয়েছে, নিজেই ভেঙে পড়ছে। তার মনে হচ্ছে আমার সব কিছু শেষ হয়ে গেল। ওকে, কারণ থার্ড পার্টিকে কন্ট্রোল করা তোমার পার্সনের কাজ নয়। থার্ড পার্টি প্রচণ্ড ডেঞ্জারাস, ডমিনেটিং। এবং তুমি ছিলে যেহেতু শান্ত, তোমাকে কন্ট্রোল করা গেছে, তোমাকে ঠকানো গেছে, কারণ তুমি হচ্ছে বোকা, সাদাসিধে। ঠিক আছে, অত্যাধিক সাদাসিধে। কিন্তু থার্ড পার্টিকে পাচ্ছে না তোমার পার্সন কন্ট্রোল করতে, কারণ সে হচ্ছে অত্যাধিক চালাক। ঠিক আছে, অত্যাধিক চালাক। তো কী করে পারবে? ওকে, তো চলো তোমার জন্য কি এনার্জি আসছে চেক করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স। তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্সন আজকের দিনে দাঁড়িয়ে? এখানে আমার থার্ড পার্টি তিনটে মনে হলো। একটা হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে, একটা হচ্ছে মাকে এলো, একটা মায়ের এনার্জি এলো, আরেকটা ওয়াইফের এনার্জি এলো, আরেকটা বাইরের কোনো পার্সন এলো। এবং এরমও এনার্জি আমার ফিল হলো যে তোমাদের দুজনের ভালোবাসা ছিল এবং তোমার পার্সন বাড়ির লোকের কথায় অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল। ভেবেছিল বাবা মা বলছে ভালো মেয়ে ভালো ছেলে, বিয়ে করে নিই, ভালো থাকবো। অন্য কিছুই হয়ে গেছে এখানে, মানে ভেবে গেছিলো একটা, হয়ে গেছে আরেকটা। এইটাও কেস হতে পারে। আইদার তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য যদি দেখছো, তোমার পার্সন তোমাকে রেখে দিয়ে থার্ড পার্টি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল, খুব সুন্দর দেখতে, টাকা পয়সা আছে, যাই একটু, ঠিক আছে, কিন্তু গিয়ে সে খুব সুন্দর কথাবার্তা বলে টলে তোমার পার্টনারের সাথে তো মিশেছে, বাট পরে গিয়ে তার রূপ রং চেঞ্জ হয়ে গেছে। এবং সেটা হয়তো ইউনিভার্সই করিয়েছে, কারণ ইউনিভার্স অনেক সময় আমাদের অনুভব করানোর জন্য আমাদের অনেক নেগেটিভ সিচুয়েশনে ফেলে দেয়, যে বোঝো। ঠিক আছে, আমাদের শেখানোর জন্যে, যেমন বাচ্চাদের মায়েরা হামাগুড়ি দিতে দিতে যখন দাঁড়ায় অনেকবার পড়ে যায়, তাই বলে কি মা তাকে হামাগুড়ি সারা জীবন বলবে তুমি হামাগুড়িই দাও না, দাঁড় করায়। তার জন্য হয়তো তার কষ্ট হয়, কবার পড়েও যায়, হয়তো ব্যথাও পায়, কিন্তু মা কিন্তু তাকে দাঁড় করানোর জন্যই কষ্টটা পেতে দেয়। সেরকমই তোমার ঈশ্বর তোমার পার্সনকে আজকে যে কষ্টটা পেতে দিচ্ছে, সেটা কিন্তু তাকে লেসন দেওয়ার জন্য, শেখানোর জন্য। ওকে, কার্ডটা ঘুরে এলো, 10 of cups, 3 of cups, 2 of pentacle। না, 2 of pentacle তো থাকবেই, থার্ড পার্টির সাথে জুড়ে রয়েছে। ওকে, 6 of cups, chariot, tower, page of pentacles, queen of cups। ওকে, আর তোমাদের এনার্জি দুজনেরই সেম। ঠিক আছে, তোমাদের এনার্জি দুজনেরই সেম। কেন বলছি? বটম এসছে 7 অফ কাপস। ইলিউশন তো আছেই তার মাথায় আজকের দিনে। দেখো, এখানে কিং অফ কাপস, এখানে কুইন অফ কাপস। তুমিও তোমার পার্সনকে প্রচণ্ড ভালোবাসো, তোমার পার্সনও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি আজকের দিনের কথা বলছি, যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে। ঠিক আছে, দুজনেই দুজনকে ভালোবাসো, বাট দুজনেই ইমোশন হাইড করে বসে রয়েছে, মানে একে অপরকে কিন্তু কতটা ভালোবাসো সেটা শেয়ার করছো না। কেন শেয়ার করছো না? কারণ তোমাদের মধ্যে কিন্তু ঝগড়া ঝামেলা হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন হয়েছে, যার কারণ কিন্তু তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে গেছে। যারা বিবাহিত দেখছো তাদের একটা মানে হাসি খুশি সংসার, ঠিক আছে, শুধুমাত্র এই থার্ড পার্টি একটা অন্য ফালতু রিলেশনশিপে জড়িয়ে তোমার পার্সন কিন্তু এই তোমার সাথে একটা ভরা সংসার নষ্ট করে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি দুজন দুজনকেই কিন্তু ভালোবাসো, দুজন দুজনের সাথেই থাকতে চাও। এখানে দুজনেরই উইশ হচ্ছে 10 অফ কাপস, মানে তোমার পার্সন কিন্তু তোমাকে ছেড়ে থাকবে বলে থার্ড পার্টির কাছে সেটা নয়,
সে থার্ড পার্টিকে অপশন হিসেবেই রাখতে চেয়েছিল, কিন্তু ফেসে গেছে সেখানে গিয়ে। তো আর উইশ কিন্তু তুমি 9 অফ কাপস 10 অফ কাপস, তোমার পার্সন আজকে দুনিয়ার যে কোনায় যাক না কেন ভালোবাসাটা তোমার জন্যই বেশি। দেখো 9 অফ কাপস, 10 অফ কাপস, কিং অফ কাপস, 6 অফ কাপস, প্রচণ্ড মিসিং এনার্জি আজকের দিনে, প্রচণ্ড মিস করছে তোমাকে। 3 অফ কাপস, দেখো তোমার সাথেই কিন্তু সে থাকতে চায়, তোমার সাথেই সেলিব্রেশন, তোমার সাথে রিউনিয়ন ও করতে চায়, এবং সেইটা নিয়েই পেজ অফ পেন্টিকেল, সেটা নিয়েই ওর ভাবনা চিন্তাটা আজকের দিনে চলছে। ঠিক আছে, যেই সংসারটা তোমাদের ভেঙে গেছে, 10 অফ কাপ, যেই সংসারটা তোমাদের ভেঙে গেছে সেই সংসারটা ও আবার জুড়তে চায়। এবং যদি সংসারও না হয়, ওর উইশ ছিল তোমার সাথেই লাইফ টাইম থাকবে। কিন্তু এই যে একটা নিজে ভুল করে ফেললো, একটা আবেগপ্রবণ হয়ে অত্যাধিক মানে ব্রেন চালাতে গিয়ে অত্যাধিক নিজেকে চালাক মনে করে যেই ভুলটা ঘটিয়ে ফেললো, তার জন্য কিন্তু এই সম্পর্কটা ভেঙে গেছে, সেটা সে ফিল করছে, তার জন্য কিন্তু সেও আজকে প্রচণ্ড ভেঙে রয়েছে। ওকে, ওই জন্য এতটা দেখো তোমার জন্য ইমোশন কাজ করছে, তাও কিন্তু তোমাকে দেখাতে পারছে না, হাইড করে তাকে লুকিয়ে রাখতে হচ্ছে। সে কিন্তু তোমার কাছে আসতে চায়। ঠিক আছে, একদিন এই মানুষটা ইমোশনকে ত্যাগ দিয়ে বেরিয়ে গেছিলো তোমাকে ছেড়ে দিয়ে। এই পরিবার, সংসার, বাচ্চা কাচ্চা কিংবা অন্য যদি নর্মাল সম্পর্কও রয়েছে, এত দিনের সম্পর্ক বা এত ভালোবাসাকে ত্যাগ দিয়ে অন্য কোনো মানুষের সাথে জড়িয়ে পড়লো ফট করে। তোমার কথা ভাবলো না, যদি তুমি বলতে গেছো ঝগড়া করেছে, ঠিক আছে। তো আজকের দিনে হচ্ছে সে কিন্তু ভাবনা চিন্তাটা করছে, পাস্টে সে যেগুলো করেছে সেগুলো নিয়ে সে যথেষ্ট রিগ্রেটের মধ্যে রয়েছে, অ্যান্ড ওইটাকে নিয়েই সে কিন্তু জাগলিং করছে। সে ভাবছে আমি কি করব এরপরে, আমি এখন যেখানে এসেছি সেখানেও থাকতে পারছি না, ওর কাছেও যেতে পারছি না, প্রচণ্ড মিস করছে, বারবার এই ঝগড়ার কথা মনে পড়ছে, সে তোমাকে যে ঠকিয়েছে, মাইন্ড গেম খেলেছে, সেটা তার মাথায় বারবার চলছে, আর চলছে যখনই সে ইলিউশনে চলে যাচ্ছে। তার মনে হচ্ছে, এই জন্যই তার মনে হচ্ছে আমার সব কিছু শেষ, 5 অফ পেন্টিকেল দুজনের, থার্ড পার্টির জন্য, তোমার জন্য, দুজনের জন্যই রিপিট হলো, শেষ। আর তোমার পার্সন আজকের দিনে হাইলি ডিসঅ্যাপয়েন্ট, এটা একদম সত্যি কার্ড। সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে, কারণ সে তোমার সাথে থাকতে চায়, কিন্তু তুমি আর ওকে অ্যাকসেপ্ট করার মুডে নেই মেবি। তুমি ওকে ভালোবাসো, কারণ কিন্তু তুমি দেখো ও তোমার দিকে ঘুরে রয়েছে, ইমোশনটা তোমাকে দেখাতে চায়, বাট তুমি কিন্তু পেছন ঘুরে রয়েছো। তুমি বলছো না আমার ইমোশনের কোনো জায়গা নেই, আমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছো, এত ঝগড়া করেছো, এত আজে বাজে কথা বলেছো, আর নয়। তো এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমার পার্সন ডিসঅ্যাপয়েন্ট তো অবশ্যই, তার আর কারোর ভালোবাসাই ভালো লাগছে না, থার্ড পার্টির ভালোবাসাও ভালো লাগছে না। হয়তো সেখানে আছে, থাকতে হচ্ছে, থাকতে হবে, সেই জন্য আছে, বাট সে কিন্তু অনেকটা ধৈর্য ধরে ব্যালেন্স করে রয়েছে, সে কিন্তু কোনোভাবেই থাকতে পারছে না। সে চায় তোমার সাথে থাকতে আজকের দিনে, কারণ তোমার জন্য অ্যাটাচমেন্ট রয়েছে। ঠিক আছে, অবশ্যই দেখো এখানে দেখো ছলচাতুরি করেছে তোমার সাথে, সেই জন্য কিন্তু একটা রিগ্রেট রয়েছে, ও চিটিং করে তোমার সাথে বেরিয়ে গেছিলো, তোমাকে অনেক কথা গোপন করেছিল, ঠিক আছে, তোমাকে অনেক মিথ্যে বলেছিল, সেই জন্য কিন্তু আজকের দিনে সে টোটালি হ্যাঙ্ক। এবং হতে পারে তোমার পার্সন কিন্তু প্রচণ্ড ইগোইস্টিকও হতে পারে, আমি যেগুলো বলছি সবার সিচুয়েশন আলাদা। ঠিক আছে, তো তোমার পার্সন ইগোইস্টিকও হতে পারে ইগোর রাগে চোটে তোমাকে ব্লক করে দিয়েছে, সেই জন্য কিন্তু সে আজকের দিনে হ্যাং। যাই করেছে না কেন সব কিন্তু আবেগপ্রবণ হয়েই, সে ভাবেনি যে ভবিষ্যৎ এরকম হতে পারে। সে কিন্তু তোমাকেই চায়, তোমার সাথেই থাকতে চায়, কিন্তু সে বুঝতে পারেনি যে ফিউচার এরকম হতে পারে, তার ইগোর পরিণাম তাকে এরমভাবে ভোগ করতে হবে। বা সেই যে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, বা তোমাকে ব্লক করেছে, বা তোমাকে ছেড়ে চলে গেছে, বা তোমাকে ঠকিয়েছে, চিটিং, মিথ্যা কথা বলা, গোপন করা, অনেক কিছু, তার পরিণাম যে আজকে এইখানে আসবে যে তুমি মুখ ফিরিয়ে নেবে, ও ভাবতে পারেনি। তোমার ইমোশন থাকার সত্ত্বেও কিন্তু তুমি মুখ ফিরিয়ে নিয়েছো। তো ও কিন্তু তোমার সাথে এসব সোর্স একটা নিউ বিগিনিং চাইছে, তোমার সাথেই ব্যালেন্স করে চলতে চায়। আমি বললাম না অনেকে ম্যারেজ পার্সন, দেখো আর যদি সেটা নাও হয়, তোমার পার্সন কিন্তু তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চায়, ব্যালেন্স চায়। তোমাদের এখানে রিলিজিয়ান প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, কাস্ট প্রবলেম থাকতে পারে, ফাদার ইস্যুও থাকতে পারে আমার মনে হচ্ছে যেটা। তো সে তোমার কাছে আসতে চাইছে, ঠিক আছে, কনফিউজ রয়েছে, বাট প্ল্যানিং করছে, কারণ তুমি হচ্ছে ওর কমপ্লিশন, তুমি হচ্ছে ওর উইশ, তোমার সাথে থাকলে ওর সব কিছু আছে বলে ওর মনে হয়। ঠিক আছে, তো এটা ছিল তোমার সাথে এনার্জি, কারেন্ট ফিলিংস। সো তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির কাছে একদমই ভালো নেই। যদি বলো যে ওর সুখ কোথায়, ওর হ্যাপিনেস কোথায়, সেটা কিন্তু তুমি, কারণ তোমার এনার্জিতেই কাপসের কার্ড বেশি এসছে। ওকে, সো চলো দেখে নেবো যে তার একটা লাভ মেসেজ চেক করে নেবো, অ্যান্ড দেখে নেবো যে ইউনিভার্স কি বলছে, তারপরে অফ করে দেবো। তোমার পার্টনারের লাভ মেসেজ তোমার জন্য আজকে কী রয়েছে, সে কী বলতে চায় তোমাকে।
দেখো আনএক্সপেক্টেড আউটকাম, সে যেটা ভেবে থার্ড পার্টির কাছে গেছিলো সেই আউটকাম কিন্তু ওর আসেনি, মানে ও যেটা ভেবে গেছিলো সেই আউটকাম কিন্তু পায়নি। ইগো, এখানে অনেকের ইগো কিন্তু থার্ড পার্টির কারণ, ঠিক আছে। অ্যান্ড এখানে নেগলেক্ট হতে পারে, তুমি যেটা তোমার পার্টনারের থেকে চেয়েছো সে তখন সেটা তোমায় দেয়নি, সেটা কি হতে পারে, কমিটমেন্ট হতে পারে, তুমি ওর সাথে লাইফ টাইম থাকতে চেয়েছিলে, তুমি রিকোয়েস্ট করেছিলে প্লিজ তুমি থার্ড পার্টির কাছে যেও না, বা প্লিজ তুমি ইগোর বসে সম্পর্কটা নষ্ট করো না, সেগুলো শোনেনি, চলে গেছিলো, তো তার আউটকাম একদমই ভালো আসেনি। ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস, তো ওর মনে হচ্ছে এই যে থার্ড পার্টি সিচুয়েশন যাই হোক, ঠিক আছে, তো তাতে আমরা দুজনেই কিন্তু হার্ট হয়েছি, আমরা দুজনে, সেটা ইগোর জন্যই হোক, থার্ড পার্টি সিচুয়েশন হোক, বা তোমাকে কমিটমেন্ট দেওয়া না হোক, ঠিক আছে, ফ্যামিলির জন্য বা আদার্স কোনো কাস্টের জন্য, বাড়ির লোক না বলেছে হ্যান ত্যান, তো রিগ্রেট একটা রয়েছে, এবং সে মনে করে তুমি খুব ভালো, তুমি খুবই ভালো পার্সন, ঠিক আছে, এইটুকু ও মনের মধ্যে জানে যে তুমি খুব ভালো, এবং তোমাকে যে কষ্ট দিয়েছে সেই জন্য কিন্তু সে নিজেও ব্রোকেন ফিল করছে, ওকে, এবং তোমার সাথে একটা সোল কানেকশন কিন্তু ফিল করছে। তো এটা ছিল তোমার পার্সোনাল লাভ মেসেজ। চলো ইউনিভার্স কি বলছে দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, তুমি কি বলছো এই রিলেশনশিপটাকে নিয়ে, তুমি কি বলছো এই রিলেশনশিপটাকে নিয়ে, তুমি কি বলছো। বি অ্যাসার্টিভ, ওকে, ডোন্ট স্টপ, ইয়েস। তো এখানে ইউনিভার্স বলছে যে চাবি তোমার হাতে, এই সম্পর্কের চাবি আমি তোমার হাতে দিয়েছি, তুমি থেমে থেকো না। যদি তোমার পার্সন তোমার কাছে আসে, অবশ্যই আসবে, ইয়েস কার্ড এসছে, অবশ্যই আসবে, ইস আপ টু ইউ, একদম তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, ঠিক আছে, তুমি তাকে গ্রহণ করবে কি করবে না এটা তোমার ওপর, বাট হতে পারে তোমার অনেকের ক্ষেত্রে কম্প্রোমাইজ, তোমাকে কম্প্রোমাইজ করতে হতে পারে, তো এইটা তোমার হাতে, ইউনিভার্স চাবি তোমার হাতে দিয়ে দিয়েছে। যদি তুমি চাও এই রিলেশনশিপটা ও এলে, অবশ্যই তুমি কনভারসেশন করো তার সাথে ঠিক করে, যদি কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হয়, কম্প্রোমাইজ করতে তোমাকে হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তুমি করো, অ্যাকশান নিও, ঠিক আছে, যেখানে যেটা করার অবশ্যই করো, নো নিড টু ওয়ারি। তো ইউনিভার্স বলছে তুমি চিন্তা করো না, ঠিক আছে, যদি তুমি সত্যি চাও এই সম্পর্কটা, তাহলে সম্পর্কের চাবি তোমার হাতে, আমি পাঠিয়ে দেবো, কিন্তু কি করে তুমি এই সম্পর্কটাকে ফিউচারে টেনে নিয়ে যাবে সেটা তোমার উপরে, ওকে। সো আজকের জন্য রিডিংটা এখানেই স্টপ রাখলাম, কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে অন্যরাও হেল্প পায় এবং তুমি ইউনিভার্সের ব্লেসিং পেতে পারো। সো আজকের জন্য এইটুকানি, দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, একে অন্যকে ভালো রেখো, চলো টাটা।